আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটি ছোট্ট টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিপটি হচ্ছে আমার বিগত 2 ক্লাস ছিল টুলসের ব্যবহার, মার্কিও টুল, মুভ টুল, ল্যাসো টুল, ক্রপ টুল, ম্যাজিক টুল, প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল, রোলার টুল নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে ব্রাশ টুল, কলোনি স্টাম্প টুল, ইরেজার টুল। তো চলুন আমরা ব্রাশ টুল দিয়ে কাজটা শুরু করি। ব্রাশ টুল, কলোনি স্টাম্প টুল, ইরেজার টুল। তো এই বিগিনাররা, নতুনরা কীভাবে ব্রাশ টুল, কলোনি স্টাম্প টুল, সচরাচর যে জিনিসগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হয় ছবির ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে, সেই টুলসগুলোই দেখাবো। তো আমরা ব্রাশ টুল দিয়ে শুরু করি। ব্রাশ টুলের কাজ হচ্ছে, সাপোজ আপনি এই যে মুখের মধ্যে যে দাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দাড়িগুলা আমরা সমান করতে পারেন। এটা ক্লোন স্টাম্প টুল দিয়ে কাজ হয়। তো ব্রাশ টুলে আমরা দেখাই। ব্রাশ টুল হচ্ছে সেম কাজটা, সেম এই যে এখানে যে একটা প্লেন দেখতে পাচ্ছেন, একদম মসৃণ দেখতে পাচ্ছেন ফেসের এখানে, এটা আপনার এই দাড়ির এখানে কাজ করবে। তো কী করতে হবে, আই ড্রপার টুলে ক্লিক করতে হবে। দেখেন আই চাপ দিছি আমি, এখানে রোলার টুলের এখানে চলে আসছে। তো এখানে এই যে এই আইতে ক্লিক করলে একটা কালার ম্যাচ করবে, কালার রিপ্লেস করবে। এই যে দেখেন, এই যে এখানে কালার ম্যাচ করছে, কালারটা এখানে চলে আসছে। ওকে, এই যে এখানে কালারটা চলে আসছে। যখন আইড ওভারে ক্লিক করছি তখন কালারটা চলে আসছে এখানে, এই যে কালারটা। ওকে, তো এটা কি করতে হবে আমরা এখন এই ব্রাশ টুল দিয়ে এই যে দেখেন ছোট করে, এই যে দেখেন ছোট করে আপনার কিবোর্ড থেকে লেফট থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের বাটন চাপলে আপনার ছোট হবে, বড় হবে, ছোট হবে, বড় হবে। তো দেখেন এই যে দেখছেন, এই যে। তো এটা যেহেতু সাদা হয়ে যাচ্ছে, মিলতে আছে না এখানে, তাহলে কী করতে হবে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাচ্ছি। তাহলে উপরে যায় কী করতে হবে, ওই যে অপোসিটি আছে, ফলো আছে, এই যে অপোসিটি, এই যে অপোসিটি, এই যে 100%, এই যে এখানে এই অপোসিটি এখানে আপনি কমাই দেন, 40 to 50 দিয়ে দেন, ফ্লোটা কমাই দেন। ওকে, ফ্লো এখন দেখেন অনেকটা ম্যাচ করবে। এই যে দেখছেন, একদম ম্যাজিক। দাড়িগুলো কীভাবে উঠে যাচ্ছে। ওকে, এই দেখছেন দাড়িগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, ম্যাচ করতেছে। ওকে, এইগুলো ব্রাশ টুলের কাজ। যারা বিগিনার তাদের জন্য ব্রাশ টুলকে ইউজ করুন। এখন আমরা যাব ক্লোন স্টাম্প টুল। এই ক্লোন স্টাম্প টুল সচরাচর যেগুলো ইউজ হয়, আরও টুলস আছে সেগুলো তেমন একটা ইউজ হয় না। পেন্সিল টুল দেখাচ্ছি আমি। পেন্সিল টুলের ব্যবহার হচ্ছে, আপনি এই ছবির উপরে বা কোনো একটা ছবির উপরে কোনো কিছু লিখতে যান, তো পেন্সিল টুল দিয়ে আপনি লিখবেন কীভাবে। জাস্ট আমি কি করব, লিখলাম, আপনি দেখেন লিখবো আমি। এই পেন্সিল টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখবো আমি এখানে। তো কি লিখতে হলে কী করতে হবে, আমরা কালারটা নিয়ে আসতে হবে। তো এই যে কালার, এই ছবির কালার আর এর কালার এক হয়ে যাওয়াতে এখানে রটা আসতেছে না। তো আমি কিবোর্ড থেকে অ্যাকসেপ্ট দিলে এই যে কালারটা উপরে চলে আসতেছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে চলে আসছে, আর ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো লিখবো আমি এখানে, এই যে দেখেন, এই হলো পেন্সিল টুলের কাজ। ওকে, এ ক্লিয়ার। ওকে, তো আমরা এখন যাব কোথায়, কলোনি স্টাম্প টুলে ক্লিক করলাম। তো এখানে আরেকটা, এখানে কালার রিপ্লেসমেন্ট আপনি এই যে এই চেহারার কালারটা পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন পুরো চেহারা আপনি সবগুলা কালার পরিবর্তন করতে পারবেন। এর হলো কালার রিপ্লেসমেন্ট। তো তিনটা টুলের ব্যবহার আমরা দেখলাম। এখন যাব আমরা কোথায়, কলোনি স্টাম্প টুল সেম ব্রাশের মতোই। কলোনি স্টাম্প টুল হচ্ছে, আপনি এই যে খারাপ কোনো জায়গা, বা আপনি এই যে দাড়ি মুছতে চাচ্ছেন, তো আপনি ভালো এক জায়গায় জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করে না এখানে জাস্ট এই যে। তো এটাও সেম, আপনি অপোসিটি একটু কমাই দেন, ফ্লো একটু কমাই দেন। এটাকে ডাক্তারের ভাষায় যেরকম সার্জারি বলে, সেম এটা সার্জারি। ওকে, এটা হচ্ছে যে সার্জারি। এখানে ভালো জায়গায় ক্লিক করে জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন। কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে আপনি ভালো জায়গায় ক্লিক করে জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন। ওকে বন্ধুরা,
ওকে, বিগিনাররা নতুনরা কীভাবে ক্লোন স্টাম্প টুল ব্যবহার করেন, একদম ইজি, একদম ইজি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, ছোট করে আপনারা নিতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে উপরে অপোজিটি আর ফ্লোটা কমাই দিতে হবে। ওকে, এই যে দেখেন অপোজিটি আর ফ্লোটা কমাই দিতে হবে, এই যে একদম সিম্পল, খুব সুন্দরভাবে ইজি কাজটা করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে মোস উঠে যাচ্ছে। এটা বেসিক্যালি কোথাও ময়লা থাকলে, কোথাও খারাপ অবস্থা থাকলে ছবি, তখন এটা খুব সুন্দর কাজ দেয়। এখন আমরা কি দেখব, ইরেজার টুল। সচরাচর যে এই জিনিসগুলো হয়ে যাবে, ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে কোনো কিছুকে একদম ইরেজ মানে মুছে ফেলা। দেখেন আমি এখন কি করব, এটা কিবোর্ড থেকে দিলেও চলে আসবে। এখন আমি এই কানটাকে মুছে ফেলবো, দেখেন এই কানটাকে মুছে ফেলবো। ঠিক আছে, এই কানটাকে মুছে ফেলবো। বাড়তে কোনো কিছু হলে দেখেন জাস্ট শিপ ধরে একটা দিয়ে দিতে পারবেন। এটা সাধারণত এই ইরেজার টুলের ব্যবহারটা সাধারণত শ্যাডো, আমরা যখন শ্যাডো ব্যবহার করব, শ্যাডোর ক্ষেত্রে এটা আমার সামনে ক্লাস আসবে ইনশাআল্লাহ। আমরা তখন শ্যাডো ক্রিয়েট করব, শ্যাডো মোছার ক্ষেত্রে, শ্যাডো ক্রিয়েট করার ক্ষেত্রে ইরেজার টুলটা সাধারণত ব্যবহৃত হয়। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আমরা যেটা দেখি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে এটা, এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল মুছে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। এটা হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে কাজে লাগে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ওকে বন্ধুরা, তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি টিপস। আর আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।